এই ধরনের অণু পরমাণুকে মানুষ চিনে, এরা জনবিচ্ছিন্ন, মানুষ এদের বিরুদ্ধে। পোশাকের রং বদলানোর জন্য এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছেন পোশাকের ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য। একটা গুজব বলতে পারেন বা একটা চর্চা বলতে পারেন রাজনৈতিক মহলে চলছে, গ্রেপ্তার হওয়া থেকে বাঁচার জন্য কেউ কেউ কোনো শিবিরে যোগ দিচ্ছেন। আমরা এ ধরনের কোনো তৃণমূলের দল ভাঙার কাজে আমরা নেই, আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা নির্বাচনের আগেই বলে দিয়েছিলাম তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং শুধু তৃণমূল সরকার নয়, দলটাই চলে যাবে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে। তো কেউ কেউ এখন আসছেন নিজেদের কীর্তি ঢাকবার জন্য, কেউ কেউ আসছেন উচ্ছ্বাসে। কিসের জন্য আসছেন তো আমি বুঝতে পারবো না। তবে মদন মিত্র তো কালারফুল বয়। মুখ্যমন্ত্রী মানে অতীতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কালারফুল বয়, তিনি কালারফুল করতে এসছেন। একটা ইউএসজি মেশিন কোনো হসপিটাল তার জন্য নির্ধারিত যে কক্ষ আছে সেটা থেকে অন্য জায়গায় সরাতে গেলে একটা নির্দিষ্ট পারমিশনের প্রয়োজন আছে। এক্সরে মেশিনকে কোনো নির্দিষ্ট জায়গার বাইরে নিয়ে যাওয়া আইন বিরোধী, জনস্বার্থ বিরোধী। এটা যে কোনো সময় মানুষের জীবনকে বিপন্ন করতে পারে। এই অপরাধ যারা করেছে তাদের তো খাঁচায় থাকা উচিত। এখানে বাবরের সরকার ছিল, যাদের ইতিহাস এখন লেখা হবে মডার্ন ইসলামিক হিস্ট্রিতে। তো আকবর, বাবর, হুমায়ুনদের সরকার ছিল। তো সেই সরকারের সঙ্গে সময় এগুলোর যোগাযোগ থাকবে না। আপনাকে অভিযোগ করছিলেন রোহিঙ্গা বাংলাদেশিদেরকে অর্থের বিনিময়ে নিয়ে আসতো, সেটাই কোথাও একটা কোনো জায়গায় অর্থের বিনিময়ে নিয়ে এসছে, কোনো জায়গায় ভোটের বিনিময়ে নিয়ে এসছে, যেখানে পেরেছে টেনে নিয়েছে। কোথায় আছেন উনি? ওনাকে তো প্রকাশ্যে রাস্তায় দেখতে পাচ্ছি না। এই যে তৃণমূলের কর্মীগুলো তৃণমূলকে মারছে, ডিম ছুঁড়ছে, এখন তো আবার অমলেটের মতো গুলে নিয়ে ঢেলে দিচ্ছে। তো একবার তো উনি রাস্তায় নেমে কথা বলতে পারে। উনি কোথায়? উনি আমেরিকায় আছেন কি ভারতবর্ষে আছেন কি কলকাতায় আছেন, কোনো জায়গায় দেখা যাচ্ছে না তো। উনি কি মানে মেঘনাদ হবেন? মেঘের আড়াল থেকে তীর ছুঁড়বেন? ময়দানে নামুন, তৃণমূল কর্মীদের বোঝান তোমরাও তৃণমূলই ছেলে, এও তৃণমূলই ছিল, কেন ডিম ছুঁড়ছো? এসব কাজে যোগ দিন। এখানে আর তৃণমূল নিয়ে আলোচনা এই মুহূর্তে বিশ্বাস করুন পশ্চিমবঙ্গবাসী আর শুনতে চাইছে না। মানুষ ক্লান্ত। মানুষ যেমন ইডি সিবিআইকে নিয়ে যখন প্রশ্ন করতেন ওটাতেও মানুষ ক্লান্ত, আর মানুষ মানে এখন তৃণমূলের আলোচনাতেও ক্লান্ত। এখন দুর্গাপুজোর আনন্দ, পুজো আসছে, যান স্ত্রীপুত্রকে নিয়ে বেরিয়ে পড়ুন, ভালো মার্কেটিং করুন, আনন্দ থাকুন। এইসব পুজো এসব তৃণমূল নিয়ে আছেন। হায়দ্রাবাদেও কি করছিল? হায়দ্রাবাদে তৃণমূলের সংগঠন বাড়াতে গিয়েছিল না হায়দ্রাবাদের তৃণমূলের গচ্ছিত অর্থ রাখতে গেছিল, না হায়দ্রাবাদে পালিয়ে গিয়েছিল? এটি তো বোঝা যাচ্ছে না। তৃণমূল তো নির্মূল হয়ে গেছে। আপনারা তৃণমূলকে নিয়ে কেন প্রশ্ন করছেন? তৃণমূলের মস্তিষ্কে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলীরা তৃণমূলের অফিসে তালা লাগিয়ে দিয়েছে। যারা কাউন্সিলর হতে পারতেন না জীবনে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মানে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিধাতার দেওয়াল লিখন বদলে দিয়ে, বিধাতার কপাল লিখন বদলে দিয়ে মুখ্যমন্ত্রী যাদের মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, তারাই তো দেখছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানে প্রাক্তন অবশ্যই বিদ্রোহ করেছেন। আমি প্রত্যেককে বলেছি যে যারা যেখানকার বিধায়ক তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে 100 পুজোর সঙ্গে যুক্ত হোক, সহযোগিতা করুন। তার যদি সামর্থ্যটাকে 4টে অ্যাডভার্টাইজমেন্ট বেশি এনে পুজোকে একটু আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার তার দায়িত্ব, সেটা করুক। কিন্তু যে পুজো কমিটি তাকে আহ্বান জানাচ্ছে না, সেখানে কমিটি দখল করবেন না। কারণ আমরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে। এটার থেকে না বেরোতে পারলে পশ্চিমবঙ্গের মুক্তি নেই। ওটা না বললে উনি বিপদে পড়বেন। কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন।